হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমরা দেখব ক্লাস 8 এর অনুশীলনী 11.2 এর পার্ট 3 ভিডিও। ঠিক আছে, তো পার্ট 3 ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বারটা। ঠিক আছে, তো দেখো তাহলে 7 নাম্বার বলেছে একটি পাকা বাড়ির মেঝের জন্য 3000টি টালির প্রয়োজন। ঠিক আছে, টালিগুলোর প্রতিটি রম্বস আকৃতির, যে টালি লাগবে টালিগুলি রম্বস আকৃতির, যাদের কর্ণদৈর্ঘ্য 45 সেমি 30 সেমি। প্রতি বর্গ মিটার যদি 4 টাকা হিসেবে মেঝেটির পালিশ করতে মোট কত খরচ হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে করছি। তো 7 নাম্বার এভাবে লিখবা যে টালির লিখবা যে প্রতিটি টালি কি আকৃতির? প্রতিটি টালি রম্বস আকৃতির। ঠিক আছে, তো এবার বলেছে এবার রম্বস আকৃতির, সুতরাং প্রতিটি টালির লিখবো যে প্রতিটি টালির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 45 সেমি, কর্ণদৈর্ঘ্য 45 সেমি সমান সমান। দেখো এখানে কি বলেছে, 3000টি টালি প্রয়োজন, প্রতি টালি দিয়েছে একটা 45 সেমি একটা 30 সেমি, প্রতি বর্গ মিটার 4 টাকা। এখানে বর্গ মিটার দিয়েছে, আমাদের কর্ণদ্বয় দৈর্ঘ্যগুলো সেমিতে রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানে সেমিতে দিয়েছে আমাদের। এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে বর্গ সেমি হবে, কিন্তু তার প্রশ্ন দিয়েছে প্রতি বর্গ মিটারে 4 টাকা লাগে, তাহলে আমরা অবশ্যই সেমিগুলিকে মিটারে আনতে হবে। ঠিক আছে, তো দেখো 45 সেমি থেকে মিটার আনলে 2 ঘর বাম দিকে আসবে। 45 সেমি সমান সমান এই 45-এর আগে আসবে দশমিকটা, 2 ঘর আগে 0.45 এত মিটার। এবং আরেকটা মান দিয়েছে 30 সেমি সমান সমান কত হবে? যদি 2 ঘর আগে আসে এখানে আসবে দশমিকটা, এত হবে, এত মিটার হবে, এত মিটার। দেখো প্রতিটি টালির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 45 সেমি সমান সমান 0.45 মিটার এবং 30 সেমি সমান সমান 0.30 মিটার। এতটুকু ক্লিয়ার? এবার লিখব যে সুতরাং রম্বস আকৃতির, এটা দেখে লিখবা যে রম্বস আকৃতির টালির ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো হাফ ইন্টু কর্ণদ্বয়, একটা কর্ণ হলো 0.45 ইন্টু আর একটা কর্ণ হলো 0.30। ব্র্যাকেটের বাইরে কি বর্গ সেমি হবে না বর্গ মিটার হবে? আমরা তো মিটারে নিয়েছি এককগুলিকে, এই জন্য বর্গ মিটার হবে। ঠিক আছে, তো দেখো 2 দিয়ে যদি 30কে ভাগ করি, 2 দিয়ে 0.30কে ভাগ করলে কত হবে? দেখো 0.30 2 দিয়ে, তো 2 নাম তো শূন্যতে যাচ্ছে না, 0.টা এখানে বসে যাবে 0. তো এই 30-এর মধ্যে কত যাবে? 15 দুগুণে 30। ঠিক আছে, ক্লিয়ার? 0.15, তার মানে 0.15 হবে। তো এখন থাকলো 0.45 গুণ 0.15 এত বর্গ মিটার। ঠিক আছে, তো এবার এই দুইটা গুণ করব। তো গুণ করলে দেখো আমি এই দিক থেকে গুণ করছি। প্রথমে 45 আর 15 গুণ করলে চলবে। ঠিক আছে, 45 আর 15 গুণ করছি। 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20, 20 আর 2-এ 22, সেম 5-একে 5, 4-একে 4, 5 5 2-এ 7, 4 2-এ 6, 675 এত বর্গ মিটার। ঠিক আছে, দশমিক কত ঘর? দেখো দশমিক এই 2 ঘর, এই 2 ঘর 4 ঘর না, 1 2 3 এই 4 ঘর বানিয়েছি, এখানেও দশমিক। ঠিক আছে, কিছু নেবেন, একটু শূন্য দেব। তার মানে রম্বস আকৃতির টালির ক্ষেত্রে ক্ষেত্রফল কত? 0.0675 বর্গ মিটার। এটা কয়টা রম্বসের ক্ষেত্রফল? একটা রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, তো সাপোজ কল্পনা করে দেখো, বোঝাচ্ছে যে একটি পাকা বাড়ি ম্যাচ, ধরো এটা একটা ম্যাচ। ঠিক আছে, পাকা বাড়ি ম্যাচ, এই ম্যাচটাতে কয়টি টালি লাগবে? এমন করে ছোট ছোট 3000টি টালি লাগবে। ঠিক আছে, এমন করে 3000টি টালি লাগবে। একটি টালির ক্ষেত্রফল এত বর্গ মিটার, তাহলে 3000টি টালির ক্ষেত্রফল কত হবে? 3000 গুণ এত বর্গ মিটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার লিখবো যে
একটি টালির ক্ষেত্রফল কত দিয়েছে? একটি টালির ক্ষেত্রফল বেরিয়েছে 0.0675 বর্গ মিটার। সুতরাং লিখব যে 3000টি টালির ক্ষেত্রফল সমান সমান 0.0675 গুণ 3000 এত বর্গমিটার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তো কিভাবে গুণ করবা দেখো, একদম সহজভাবে বোঝাচ্ছি। এই 0 শেষে লিখে দেব। এখন এই 3 দিয়ে এটাকে গুণ করব। ক্লিয়ার? তো 3 দিয়ে এটাকে যদি গুণ করি 0.দশমিক না দিলে চলবে গুণের সময় 0.675 এটাকে 3 দিয়ে গুণ করছি। ক্লিয়ার? 3 5 15 5 হাতে 1, 3 7 21, 21 1 22 2 হাতে 2, 3 6 18, 18 2 20 হাতে 2, 3 0 0 2, 3 0 0। ক্লিয়ার? আরেকবার মিলিয়ে দিচ্ছি, দেখো 3 5 15 5 হাতে 1, 3 7 21, 21 1 22 হাতে 2, 3 6 18, 18 2 20 হাতে 2, 3 0 0 2, 3 0 0। ঠিক আছে, এবার আমরা কি করব, এটার সাথে এটা বেরিয়েছে 0 2 0 2 5 আরও 3টা 0, 1টা 2টা 3টা। এবারে বসিয়েছি, এবার দশমিক বসাবো। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর না দশমিক হবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে হবে দশমিকটা। তার মানে 0 প্রথমে মান থাকে না। 202.5 হবে, দশমিকের পর 0 মান থাকে না। তার মানে 202.5 বর্গ মিটার। এতটুকু ক্লিয়ার? তো তারপরে তারা কি বলেছে দেখো, এত বর্গমিটার। প্রশ্নে বলেছে যে প্রতি বর্গমিটারে 4 টাকা লাগে। প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে খরচ হয় 4 টাকা। তো সুতরাং এত বর্গমিটারে কত খরচ হবে গুণ করে দেব। ঠিক আছে, লিখবো যে 1 বর্গমিটারে খরচ হয় 4 টাকা। সুতরাং 202.5 বর্গমিটারে খরচ হয় সমান সমান 202.5 গুণ 4। ঠিক আছে, এত টাকা। 4 5 20 0 হাতে কত 2, 4 2 8, 8 2 10 0 হাতে 1, 4 0 0 1, 4 2 8। ঠিক আছে, দশমিক 1 ঘর না এখানে বসবে। এত টাকা সমান সমান 810 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সুতরাং মেজে টালি, তো লিখবো যে সুতরাং এভাবে লিখবা, সুতরাং মেজে পালিশ করতে খরচ হবে, পালিশ করতে খরচ হবে 810 টাকা। ঠিক আছে, এতটুকু। তো এবার দেখবো 8 নাম্বারটা। ঠিক আছে, তো দেখো 8 নাম্বারটা কিভাবে করছি। বলেছে যে একটি ট্রাপিজিয়াম আকৃতির জমির সমান্তরাল বাহু দুটির একটির পাশে রাস্তা। ঠিক আছে, এটা হলো চিত্র। এই সমান্তরাল বাহু একটির পাশে রাস্তা, অপরটির পাশে নদী। এই অপরটির পাশে নদী। যদি নদীর দিকে বাহুর দৈর্ঘ্য রাস্তার পাশেরটির দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাহলে মাটির ক্ষেত্রফল এত বর্গমিটার ও সমান্তরাল বাহুদের মধ্য দূরত্ব এত হলে নদীর পাশের বাহুটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, প্রশ্নটা অনেক বড়, তাই অনেকে বুঝতে পারো নাই। তো অঙ্কটা করো, অবশ্যই বুঝতে পারবা। দেখো কি বলেছে, এই যে মধ্যবর্তী এখানে দূরত্ব এটা দিয়েছে, পুরোটার ক্ষেত্রফল দিয়েছে, দেয়নি কি মানে তারা প্রশ্নে দিল না একটা রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য, নদীর দিকে বাহুর দৈর্ঘ্য দিল না। ঠিক আছে, তো আমরা ধরতে হবে। কিভাবে ধরবো দেখো, বলেছে নদীর দিকে বাহুর দৈর্ঘ্য রাস্তার পাশেরটির দ্বিগুণ। এই নদীর দিকে বাহুর দৈর্ঘ্য রাস্তার পাশেরটির দ্বিগুণ, এটার দ্বিগুণ এটা। ঠিক আছে, তার মানে আমরা ধরবো কোনটা, ছোটটা ধরবো। এই দুইটার মধ্যে ছোট এটা না। তো রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য লিখবো যে রাস্তার প্রথমে যেভাবে আছে এভাবে লিখবো যে মাঠের ক্ষেত্রফল, যা যা দেওয়া আছে এগুলি দেখে দেখে লিখে দাও। ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল কত 10500 বর্গ মিটার। ঠিক আছে, তাদের মধ্যে মধ্যগত দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যগত দূরত্ব, সমান্তরাল
বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব 100 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার কি বলেছে, নদীর দিকে বাহুর দৈর্ঘ্য লিখবো, যে ধরি প্রথমে ছোটটা লিখবো। ঠিক আছে, রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য x মিটার। সুতরাং নদীর দিকে বাহুর দৈর্ঘ্য কি বলেছে দেখো, নদীর দিকে বাহুর দৈর্ঘ্য রাস্তার পাশেরটির দ্বিগুণ না, তো রাস্তার পাশেরটির দ্বিগুণ মানে এটার দ্বিগুণ হলে কত হবে, 2x মিটার হবে। ঠিক আছে, এটা আমি দেখে দেখে লিখেছি। তো দেখো প্রশ্নে একটা ক্ষেত্রফল দিয়েছে, আমরাও কিন্তু দুইটা বাহু এবং উচ্চতা জানি, তার মানে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারবো। তো লিখবো যে সুতরাং মাঠটির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহু একটা কত x প্লাস আর একটা কত 2x। ঠিক আছে, মধ্যবর্তীর দূরত্ব বা উচ্চতা কত দিয়েছে, মধ্যবর্তী সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 100 মিটার। ঠিক আছে, এই 100, এটা যেহেতু ক্ষেত্রফল অবশ্যই কি করব, বর্গ মিটার হবে। ঠিক আছে, এখানটায় সেম বর্গ একক লিখবা, বর্গ একক। ঠিক আছে, তো এখানটা এবার কি করব দেখো, এই হাফ ইন্টু এই এক্স আর 2x যোগ করলে 3x হবে, কেমন, ইন্টু 2 দিয়ে 100কে ভাগ করব, এত বর্গ মিটার, 2 দিয়ে 100কে ভাগ করলে 50 হবে। তো 3 50 150, এক্সটা বসে যাবে, 150x বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল তো প্রশ্নে একটা ক্ষেত্রফল দিয়েছে মাঠের ক্ষেত্রফল, তো আমরা 150x সমান সমান এটা লিখতে পারি, অবশ্যই পারি। তো লিখবো যে প্রশ্নানুসারে 150x সমান সমান 10,500। ঠিক আছে, 10,500 বা 1 সমান সমান 150টা নিচে বসবে, এখানে 10,500। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? শূন্য একটা কাটা যাবে, আর এটা 15 এটাকে ভাগ যায় কি দেখো, ডাইরেক্ট একবারে ছোট করে দিতে পারো। কোনো সংখ্যা শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে যাবে ডেফিনেটলি, এটাকে 5 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে। ঠিক আছে, যদি ছোট করে ভাগ করি 5 দিয়ে গেলে 3 হবে, 3 5 15 না, 5 দিয়ে করলে 3 হবে। এটাকে যদি 5 দিয়ে করি 10-এর মধ্যে 2 বার যাবে, 5 দুগুণে 10, 5-এর মধ্যে 1 বার যাবে, 5 একে 5, শূন্যটা বসে যাবে এত। ঠিক আছে, 3 দিয়ে আবার এটাকে যাবে একদম ইজিলি, 3 7 21 7, 3 7 21 আর শূন্যটা বসবে। ঠিক আছে, বা 1 সমান সমান কত, 70। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এবার এক্স এটা কত, 70 না? তো এক্সটা কিসের মান ধরেছি, এক্সটা ধরেছি রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য। তো লিখবো যে সুতরাং রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য কত, 70 মিটার। কেমন? এবং নদীর দিকে বাহুর দৈর্ঘ্য 2x, তো 2x মানে কত, 2 ইন্টু x মানে 70 না, এত মিটার, 7 দুগুণে 14, শূন্যটা বসবে এত মিটার। ঠিক আছে, প্রশ্নে তারা বলেছে যে শুধু নদীর দিকে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা দুইটাই বের করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, নদীর দিকে বাহুর দৈর্ঘ্য 140 মিটার। ঠিক আছে, এতটুকু আনসার। ঠিক আছে, তো এখন আমরা দেখবো আজকের ভিডিও শেষ অঙ্কটা। ঠিক আছে, 9 নাম্বারটা। তো 9 নাম্বারটা করাচ্ছি, দেখো একটি প্ল্যাটফর্মের উপরে তলটি সুষম অষ্টভুজাকৃতি, এটা অষ্টভুজাকৃতি মানে 8টি বাহু যুক্ত এটা। ঠিক আছে, অষ্টভুজাকৃতি তলটির ক্ষেত্রফল, এটা পুরোটা ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এটা কি আকৃতির, আমি জাস্ট তোমাদের একে দেখাচ্ছি, এমন একটা বাহু, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে। ঠিক আছে, তো সেম এদিকে একটা এমন, এদিকে একটা আসলো, এদিকে একটা আসলো। ঠিক আছে,
আর মাঝের জায়গাটা এইভাবে আয়তকার মতো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এবার তারা দিয়েছে এইভাবে দিয়েছে, এই দূরত্বটা দিয়েছে কত দিয়েছে, 4 মিটার। ক্লিয়ার? তো এই যে এটা এই বাহুটার মান দিয়েছে 11 মিটার। ঠিক আছে, আর এইভাবে দেখতে পাচ্ছি যে আমরা মানে 8টা বাহু, প্রতিটি বাহুর মান 5 মিটার। এটা 5 হলে এটাও 5। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এখন এটাকে যদি যেভাবে ভাগ করেছে আমরা নিজেরা এটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, এটার মান 4 হলে এটার মানও তো 4 হবে, তাই না? তো দেখো, ধরে নাও এই নিচের অংশটা নাই, তো এটাকে যদি এই অংশটা যদি নাই ধরি তাহলে শুধু এটা বের করতে পারবো। ঠিক আছে, তো এটার মান কত, এই বাহুটার মান কত, 5, এটার মান কত, 5, সবগুলোর মান 5। তো এটা কি আকৃতি, এটা একটা ট্রাপিজিয়াম আকৃতির, শুধু এই অংশটা আমি যেটা দেখাচ্ছি দেখো, এখান থেকে শুরু করে এটা এই অংশটা, এটা কি ট্রাপিজিয়াম আকৃতির। তো এটার ক্ষেত্রফল বের করতে পারবো সূত্র দিয়ে, এটাও ট্রাপিজিয়াম আকৃতির, এটাও ক্ষেত্রফল বের করতে পারবো। আর মাঝের এই জায়গাটা কি আকৃতির, আয়তক্ষেত্র আকৃতির, এটারও ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ দৈর্ঘ্য তো প্রস্থ 5, বের করতে পারবো। তো এই তিনটার যদি ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, পুরো অষ্টভুজাকৃতির মাঠটির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো সুষম অষ্টভুজাকৃতির লিখবো যে সুষম অষ্টভুজাকৃতির অষ্টভুজাকৃতি প্ল্যাটফর্মের। ঠিক আছে, প্ল্যাটফর্মের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল ডাইরেক্ট লিখতে পারো যে এই অংশটার ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু একবারে সমান্তরাল সূত্র লিখতে পারো, হাফ ইন্টু সমান্তরাল, এটা কি একটা ট্রাপিজিয়াম আকৃতি না, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, প্লাস দিবা, আমি এক টানে লিখছি, এখন তো জায়গা নেই যে নিচে লিখছি, আবার এটা লিখবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের ইন্টু উচ্চতা। ঠিক আছে, প্লাস আবার করব, এটা বের করেছি এই অংশটা আবার মাস্টার রেখায় আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র করতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, পুরোটার একক কি লিখবো, বর্গ একক। ঠিক আছে, এবার প্রথম অংশ হাফ ইন্টু সমান্তরাল বাহু, একটা সমান্তরাল বাহু কত, 5, একটা 11। ঠিক আছে, এই 5 যোগ 11 ইন্টু মধ্যবর্তী দূরত্ব 4 না, 4, এই যোগ দেব, আবার লিখবো হাফ ইন্টু সমান্তরাল বাহু একটা 5, এটাও 5, কিন্তু 5, একটা 11। ঠিক আছে, 5 যোগ 11 মধ্যবর্তী দূরত্ব 4 প্লাস এই আয়তক্ষেত্রকার অংশ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, দৈর্ঘ্য 11 প্রস্থ 5। তো দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 11 ইন্টু প্রস্থ হলো 5। ঠিক আছে, তো দেখো এই একটা অংশ পেলাম, এই একটা অংশ পেলাম। ক্লিয়ার? তো 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি, 2 দুগুণে 4। ঠিক আছে, আর 11 5 যোগ করলে 16 ইন্টু 2 প্লাস এখানে সেম হবে, 16 ইন্টু 2 হবে, প্লাস এখানে 11 ইন্টু 5। ক্লিয়ার? 16 দুগুণে 32 যোগ 16 দুগুণে 32 যোগ 5 11 55। তো এবার যোগ করব 32 55, 5 2 7 7 2 9, 5 3 8 আর 3 11। ঠিক আছে, 119 বর্গ মিটার। ঠিক আছে, এটা সেম হবে এতটুকু। তো সুতরাং সুষম অষ্টভুজাকৃতি প্ল্যাটফর্মের ক্ষেত্রফল 119 বর্গ
মিটার। ঠিক আছে, তো আজকের জন্য টাটা, থ্যাংক ইউ তোমরা পুরো অনুষ্ঠানটা দেখার জন্য। ঠিক আছে।